সন্তানগুলো কি হয়ে যাচ্ছে, দিনকে গ্রহণ না করে বদ্দিন হয়ে যাচ্ছে। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে যেমনিভাবে নবুয়তের ধারাটা বন্ধ হয়ে গেছে, হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, আর নবী এবং রাসূল আসবে না, আর কোন নবী এবং রাসূল আসবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন নবী আসার ধারাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলি জন্মগ্রহণ করার ধারাটা বন্ধ হয় নাই। এই যে আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে, কিভাবে জন্মগ্রহণ করবে, তিনি সেটা পুরাপুরি পিতা এবং মাতার উপরে দায়িত্ব দিয়েছেন যে পিতা এবং মাতার যদি পরিবর্তন হয়, সৎ হয়, নেককার হয়, দিনদার হয়, পরহেজগার, মুত্তাকি, সলেহীন হয়, তাহলে কি হবে, তাদের সন্তানও হবে দিনদার, মুত্তাকি, পরহেজগার। আজকে দেখেন এই সন্তানগুলো আমরা যে জন্ম দিচ্ছি, এই জন্ম দেওয়াটা আমাদেরকে জানতে হবে। পিতামাতা আল্লাহ ওয়ালা হতে হবে। তাহলে এক নাম্বার যে কাজটা সেটা হচ্ছে কি হলো, আমাদের সন্তান যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সন্তান কেমন সন্তান হবে, যেমনি ভাবে এই সন্তানকে দেখলে চক্ষুটা শীতল হয়ে যাবে, চক্ষু শীতলকারী সন্তান হবে। যেমনি ভাবে চোখের মধ্যে যদি কোনো ময়লা পড়ে, বালি পড়ে, ধুলা পড়ে, আবর্জনা পড়ে, এই চোখটা আল্লাহ তাআলার দেওয়া একটা কত সুন্দর নিয়ামত, একটু বালি পড়ার কারণে এই চোখটা কি হয়ে যায়, ব্যথা হয়ে যায়, ভালো করে আমরা কি করতে পারি না, দেখতে পারি না, একটা কি রকম সমস্যা হয়ে যায়। কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান হতে হবে চক্ষু শীতলকারী, অর্থাৎ সন্তানের চলাফেরা, কর্ম দক্ষতা, অ্যাক্টিভিটিস সব কিছু হবে এমন করে একদম তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। এইরকম সুসন্তান তৈরি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলেছেন যে এক নম্বর যে কাজটা হতে হবে সেটা হচ্ছে পিতামাতাকে দিনদার হতে হবে, পিতামাতাকে দিনদার হতে হবে। আর দুই নাম্বার হচ্ছে যেই পিতামাতা সন্তান জন্মগ্রহণ করাচ্ছে, জন্ম দিচ্ছে, এই সন্তান জন্ম দেওয়ার জন্য ইসলামী নিয়ম নীতি রীতিকে অনুসরণ করতে হবে। আর তিন নম্বরটা কি, হালাল উপার্জন করে তারপরে কি করতে হবে, সন্তান জন্মগ্রহণ করতে হবে। আর কি, হারাম থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ আমরা কি করলাম, আমরা সন্তান জন্মগ্রহণ করে আমরা বিয়ে শাদী, এই জিনিসগুলো হচ্ছে একটা কি ইবাদত, বিয়ে করা একটা ইবাদত। বিয়ে করার অনেকগুলো মাসালা আছে, কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুস্তাহাব, আবার কারোর জন্য মুবাহ, কারোর জন্য আবার হারাম। যাই হোক, তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে কিভাবে সন্তানগুলোকে